দেন যে আমি ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনি, তো মুহাম্মদ রাসূলুল্লাহকে চিনো কিনা সেই প্রশ্ন আবার হবে না। সেই প্রশ্ন আবার হবে না। কেউ যদি দুর্ভাগ্যবশত কিয়ামতের কবরের মধ্যে বলে দেন যে আমি ইয়াজিদকে চিনি, তো মুনকির নকির প্রশ্ন করবে যাকে আমরা চিনি না তাকে তুমি কোথা থেকে চিনো? একে তো আমরা চিনি না, তাকে তো আমরা চিনি একজন হত্যাকারী হিসেবে, তাকে তো আমরা চিনি একজন মানবতা বিরোধী অপরাধী হিসেবে, তাকে তো আমরা চিনি একজন যুদ্ধ অপরাধী হিসেবে। তুমি তাকে এত ভালো করে চিনলা কোথা থেকে? কি উত্তর দেব? সেই জন্য ইয়াজিদকে চিনে সময় নষ্ট করার দরকার নেই। ইমামকে চেনার মধ্যে সময় ব্যয় করুন, প্রত্যেকটা মুহূর্ত ইবাদতে বন্ধ হবে। আজকের এই মাহফিলের আয়োজন করা হয়েছে ইমামকে চেনানোর জন্য, ইয়াজিদকে চেনানোর জন্য না। ইয়াজিদ তো ইমামকে হত্যা করে পরিচিত হয়েছে, না হয় তাকে চেনত কে? হত্যাকারী হিসেবে সে পরিচিত হয়েছে, ওই পরিচয় শুভ পরিচয় নয়। তারিখে বাগদাদের মধ্যে হযরত ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলার আলোচনায় উল্লেখ আছে। তারিখে বাগদাদ, খতিবে বাগদাদি রহমতুল্লাহ আলাইহির কিতাব। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত ইমামে হোসাইনকে তার এক রান মোবারকের উপর বসালেন, অপর রান মোবারকে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আওলাদ হযরত ইব্রাহিম, হুজুরের ছেলে, জান্নাতুল বকিতে তার মাজার শরীফ আছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বসালেন। এক রানে হযরত ইমামে হোসাইন আলাইহিস সালাম, এক রানের উপর হযরত ইমামে হোসাইন আলাইহিস সালাম, আরেক রানের উপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, দুইজন বসা, বয়সে সমান। হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন। এসে তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো দুইজনকে রাখতে পারবেন না, একজনকে আল্লাহকে দিয়ে দিতে হবে। এখন সে এটা আপনি ঠিক করেন, এই দুইজনের মধ্যে কাকে দেবেন? দুইজন আপনি রাখতে পারবেন না, দুইজনের মধ্যে একজনকে আল্লাহকে দিয়ে দিতে হবে। কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এটা আপনাকে ইখতিয়ার দিয়েছেন যে আপনি দুইজনের মধ্যে নির্বাচন করুন কাকে আল্লাহকে দেবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ নীরব থাকলেন। তারিখে বাগদাদের মধ্যে আছে ঘটনাটা। হুজুর কিছুক্ষণ নীরব থাকলেন। হুজুর কিছুক্ষণ নীরব থেকে জিবরাইলকে বললেন, জিবরাইল, ইব্রাহিমকে দিয়ে দিলাম, আমার ছেলে ইব্রাহিমকে দিয়ে দিলাম। জিবরাইল প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার ছেলে আর হোসেন আপনার নাতি, আপনি আপনার ছেলে না রেখে হোসেনকে রাখলেন কেন? আপনার ছেলেকে দিয়ে দিতেন, আপনার নাতিকে দিয়ে দিতেন, আপনার ছেলেকে রাখতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিবরাইল, আমি আমার ছেলে ইব্রাহিমকে এই কারণে দিয়ে দিয়েছি, সে যদি চলে যায় তার জন্য শুধুমাত্র আমি কাঁদবো, আর হোসাইনকে যদি দিয়ে দিই তার জন্য আমিও কাঁদবো, আমার মেয়ে ফাতেমাও কাঁদবে। হে জিবরাইল, আমি ফাতেমার কান্না সহ্য করতে পারি না, আমি ফাতেমার কান্না সহ্য করতে পারি না, সেই জন্য আমি একা কাঁদবো, সেটা ভালো আছে, আমার মেয়ে না কাঁদুক। হোসাইনকে আমার কাছে রেখে যাও আর ইব্রাহিমকে তুমি নিয়ে যাও। এর 3 মাস পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ওয়াফাত শরীফ হয়েছে। 3 মাস পরে একমাত্র ফাতেমা কাঁদবেন, আর ফাতেমার কান্না রাসূলকে কষ্ট দেবে। সেজন্য ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই সময় হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সন্তানের পরিবর্তে তাকে আল্লাহ পাককে দিয়ে দিলেন না। সেই নবী কোলে লালিত পালিত যেই সন্তান ইমামে হোসাইন,
এই ইমামে হুসাইনকে যে পাপিষ্ঠ এত নির্মমভাবে হত্যা করলো, তার পরিণতি, তার সাজা, তার শাস্তি, এটা জানার জন্য তো মুফতি সাহেবের ধারে ধারে ঘুরার তো কোনো দরকার নাই। এটা তো আলেম ওলামাদের কাছ থেকে ফতোয়া নেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনার বিবেক কি বলে? আপনার বিবেক কি বলে? কোরআন ও হাদিস শরীয়তের উৎস, বলা হয়েছে শরীয়তের ফয়সালা। ইয়াজিদ সম্পর্কে শরীয়তের ফয়সালা। কোরআন ও হাদিস শরীয়তের উৎস। কোরআন ও হাদিস ওয়ান টাইম নয়। কোরআন ও হাদিস ওয়ান টাইম নয়। আল্লাহ এবং আল্লাহ রাসূল যেমন ওয়ান টাইম নয়, কোরআন ও হাদিস ওয়ান টাইম নয়। কোরআন ও হাদিস অল টাইম। আল্লাহ অল টাইম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আযল থেকে আবদ পর্যন্ত আল্লাহ আছেন। আল্লাহর রাসূল হযরত আদম আলাইহিস সালাম দুনিয়ায় আসার আগে থেকেই রাসূলুল্লাহ আছেন, ছিলেন, আছেন, থাকবেন অল টাইম। সেজন্য হযরত শেখ মুহাক্কিক আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি হুয়াল আফদল হুয়াল আখির, এটা যেভাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার ওয়াসফ বর্ণনা করেছেন, ওইভাবে রাসূলুল্লাহর ওয়াসফ বর্ণনা করেছেন। সুতরাং আল্লাহর কালাম কোরআন এটা ওয়ান টাইম নয়, একবার ব্যবহার করার পর ফেলে দেবেন। রাসূলুল্লাহর হাদিস ওয়ান টাইম নয় যে একবার ব্যবহার করার পর ফেলে দেবেন। এই কারণে ফেলে দিই যে দ্বিতীয়বার ব্যবহারের প্রয়োজন পড়ে না। কিন্তু এগুলো দ্বিতীয়বার নয়। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সবসময় এর জন্য কোরআন হাদিসের প্রয়োজন আছে। কারণ এমন কোন মশলা আমাদের আপনাদের নেই যার সমাধান কোরআন এবং হাদিসের মধ্যে নেই। যার সমাধান কোরআন এবং হাদিসের মধ্যে নেই। এখন আপনি যদি প্রশ্ন করেন যে ইয়াজিদের বিষয়টা কোরআনে পাকের কোথায় আছে, হাদিসে পাকে না হয় আছে। মুসনাদ আবু ইয়ালার মধ্যে ইয়াজিদের নাম ধরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পেয়ারা হাবিব উল্লেখ করেছেন, লা ইয়াযালু আমরু উম্মতি কায়িমান বিল কিসত হাত্তা ইউবাদদিলুহু রাজুলুম মিন বনি উমাইয়া ইউকালু লাহু ইয়াজিদ। আমার দ্বীনের সব বিষয় আপন গতিতে চলতে থাকবে ন্যায়ের উপর এবং ইনসাফ ভিত্তিক। সর্বপ্রথম এর মধ্যে পরিবর্তন পরিমার্জন আনবে বনি উমাইয়ার এক লোক, যাকে মানুষ ইয়াজিদ বলে আহ্বান ডাকবে। হুজুর শুধুমাত্র ইয়াজিদের কর্মের কথা বলে দিয়েছেন তা নয়, বরং ইয়াজিদের নামও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। অথচ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে ইয়াজিদের জন্মই হয়নি। কোরআনে পাকের মধ্যে ইয়াজিদ সম্পর্কে বলা আছে শরীয়তের ফয়সালা। শরীয়তের ফয়সালা কি আমি দেব? শরীয়তের ফয়সালা কি পিএইচডি গ্রুপের চেয়ারম্যান সাহেব দেবেন? শরীয়তের ফয়সালা কি সিটিয়াং ইউনিভার্সিটির উপাচার্য দেবেন? শরীয়তের ফয়সালা দেবেন শরীয়তের ইমামগণ। শরীয়তের ফয়সালা দেবেন শরীয়তের ইমামগণ, মুজতাহিদগণ, মুযহাবের ইমামগণ। তো মুযহাবের ইমাম হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, তিনি হাম্বলি মুযহাবের ইমাম, যে মুযহাবের অন্তর্ভুক্ত আছেন হযরত গৌস পাক সাইয়েদ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা। তিনি ইয়াজিদের উপর লানত করেছেন। ইয়াজিদের উপর তিনি লানত করেছেন। তার ছেলে হযরত সালেহ বিন আহমদ, তিনি জিজ্ঞাসা করলেন, আব্বা আপনি ইয়াজিদের উপর লানত করলেন, ইয়াজিদের উপর লানত এটা কি কোরআনের মধ্যে আছে? কারণ আপনি কোরআনের বাইরে তো কোনো কথা বলবেন, এটা তো হতেই পারে না। হযরত আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে অবশ্যই কোরআনের মধ্যে আছে। কোরআনের মধ্যে যদি এটা যদি না থাকতো তাহলে তোমার আব্বা সেটা করতো না। কোরআনের মধ্যে আছে। জিজ্ঞাসা করলেন, আব্বা কোরআনের কোন আয়াতের মধ্যে আছে? হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সূরা মুহাম্মদ 26 পারা এর 22 নম্বর এবং 23 নম্বর দুটি আয়াত তিনি তেলাওয়াত করলেন। বললেন
কোরআন 22 নম্বর আয়াতে আছে ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম। 23 নম্বর আয়াতের মধ্যে আছে উলাইকা আল্লাযীনা লা'নাহুমুল্লাহ ফাআতাম্মাহুম ওয়া আ'মা আবসারাহুম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাহাল আসাইতুম, তোমাদের থেকে এটাই আশা করা যায় কি ইন তাওয়াল্লাইতুম, যদি তোমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব প্রাপ্ত হও, আন তুফসিদু ফিল আরদ, যে আল্লাহর জমিনের মধ্যে অনর্থ সৃষ্টি করবা, ফাসাদ সৃষ্টি করবা, ওয়া তুকাত্তিউ আরহামাকুম, এবং তোমাদের যে পারস্পরিক সম্পর্ক আছে সেই সম্পর্ক ছিন্ন করবা। তুমি কি তোমার ক্ষমতাকে জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করার জন্য এবং সম্পর্ককে ছিন্ন করার জন্য এই কাজে ব্যবহার করবা? এটার চেয়ে বেশি কিছু কি তোমার থেকে আশা করা যায়? যারা তাই করে বলেছেন উলাইকা আল্লাযীনা লা'নাহুমুল্লাহু ফাআ'মা আবসারাহুম, তারাই হচ্ছে সেই ব্যক্তি যাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অভিসম্পাদ বর্ষণ করেছেন, লানত দিয়েছেন এবং তাদেরকে অন্ধ করেছেন, তাদেরকে বধির করে দিয়েছেন। তারা হক শুনেও না আর হক দেখাইও না। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ভিত্তিতে, আমি সংক্ষিপ্ত আকারে বলছি, আর অনেকেই আছেন, এই আয়াতের ভিত্তিতে ইয়েজিদের উপর লানত দেওয়াটা বৈধ, তিনি সেটা প্রমাণ করেছেন। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল আহলে সুন্নাত ওয়াল জামাতের তিনি একজন ইমাম, একজন মুজতাহিদ। যখন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ইয়েজিদের উপর লানতকে বৈধ বলেছেন, তা আমার মধ্যে কোন যোগ্যতাটা আছে যে আমি অবৈধ বলবো? আছে? ইয়েজিদ ইমামকে কেন হত্যা করেছে? ইয়েজিদ ইমামকে হত্যা করেছে শুধুমাত্র সুফিজম যেটা আছে, রুহানি নিজাম যেটা আছে, এটাকে উৎখাত করার জন্য। কারণ ইয়েজিদ ক্যাপিটালিস্টদের সরকার ছিল, ইয়েজিদ ছিল পুঁজিবাদীদের নেতা। পুঁজিবাদী চায় না যে আল্লাহর জমিনের মধ্যে সুফিবাদী নিজাম প্রতিষ্ঠিত হোক। ইয়েজিদ চেয়েছিল ক্ষমতার মাধ্যমে সে বাইতুল মাল দখল করবে এবং বাইতুল মাল দখল করে এমনি তো আপনি যদি দেখেন বনি উমিয়া এবং বনি হাসেম, বনি উমিয়ার চরিত্র হলো পুঁজিবাদী, সবাই ধনী, আর বনি হাসেমের চরিত্র হলো তারা ফকির মিসকিন। সেই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহুম্মা আহয়িনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া আশুরনি মা যুমরাতিল মাসাকিন। হে আল্লাহ, আমাকে মিসকিন করে জীবিত রাখো, মিসকিনদের মধ্যে আমার মৃত্যু করো, মিসকিন হিসেবে আমার মৃত্যু করো এবং মিসকিনদের সাথে আমার হাসর করো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর মধ্যে একামত হয়ে গেছে, একামত হয়ে গেছে। হুজুর দাঁড়িয়েছেন ইমামতি করার জন্য। সাহাবায়ে কেরামদেরকে বললেন তোমরা যেভাবে আছো সেভাবে থাকো, আমি আসতেছি। যেভাবে আছো সেভাবে থাকো, আমি আসতেছি। হুজুর চলে গেলেন ঘরে। কিছুক্ষণ পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। আসার পরে হুজুর বললেন সাহাবায়ে কেরামদেরকে, আমি তোমাদেরকে দাঁড়িয়ে রেখে ঘরের মধ্যে গিয়েছিলাম এই জন্য যে আমার ঘরের মধ্যে 3টি দিনার আছে, আমি ওই 3টি দিনার সদকা করে তারপরে তোমাদেরকে নামাজ পড়ানোর জন্য এসেছি। সেই দিনারগুলো সদকা করেই তোমাদেরকে নামাজ পড়ানোর জন্য এসেছি। যদি হযরতে সাইয়েদনা সংক্ষিপ্ত আকারে বলছি, সাইয়েদনা হযরতে ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা যদি ক্ষমতাবান হতেন তো দুনিয়ার মধ্যে রুহানি নিজাম পরিচালিত হতো, সুফিজম দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত হতো। যদি সুফিজম দুনিয়ার মধ্যে যদি প্রতিষ্ঠিত হতো, সুফি দুনিয়ার মধ্যে কখনো ছিল, এখনো আসেন, কিন্তু তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে কেউ নাই। না হযরত সাইয়েদনা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রপ্রধান ছিলেন, না সৈয়দনা হযরত খাজা আজমিরি রাষ্ট্রপ্রধান ছিলেন, না সৈয়দনা হযরত জুনায়েদ বাগদাদি রাষ্ট্রপ্রধান ছিলেন, না সৈয়দনা হযরত মারুফ কারখি রাষ্ট্রপ্রধান ছিলেন, না সৈয়দনা হযরত হাসান বসরি রাষ্ট্রপ্রধান ছিলেন। কিন্তু যারা ক্যাপিটালিস্ট, যারা পুঁজিবাদী, তারা কখনো রাষ্ট্রের দায়িত্বে ছিল, এখনো আছেন, সবসময়ই থাকবেন। তাদের সাথে দ্বন্দ্বটা হচ্ছে রুহানিয়তে, তাদের সাথে দ্বন্দ্বটা হচ্ছে সুফিজমে, তাদের সাথে দ্বন্দ্বটা হচ্ছে আধ্যাত্মিকতার, তাদের সাথে দ্বন্দ্বটা হচ্ছে রুহানি নিজামে। যতদিন পর্যন্ত রুহানি নিজাম মানুষের
অধিকার প্রতিষ্ঠা এবং মানুষের দিন ধর্ম পরিচালনার দায়িত্বে নিয়োজিত না হবেন, রাষ্ট্রের প্রধান না হবেন, ততদিন পর্যন্ত আমরা পুঁজিবাদীদের দ্বারা নিষ্পেষিত, দলিত, মতিত, লাঞ্ছিত এবং নির্যাতিত হতেই থাকব। ইমাম চেয়েছিলেন সাম্যবাদ, কিন্তু ইয়াজিদ সেটা চায়নি। মূল দ্বন্দ্বটা ওই জায়গায়। বাকি আর যেগুলো বলা হচ্ছে সেগুলো ভিন্ন। ইমাম রাদিয়াল্লাহু তাআলা ইয়াজিদের সাথে যুদ্ধ করার জন্য কারবালা যান নাই। যদি ইয়াজিদের সাথে যুদ্ধের ইচ্ছা থাকতো তো দামেশকে যেতেন, কারবালায় কেন যাবেন? সন্তান ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যেতেন না। তার উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছিল। তার যুদ্ধটা ছিল ডিফেন্সিভ, ওটা প্রতিরক্ষামূলক যুদ্ধ ছিল, একাকী যুদ্ধ ছিল না, এগ্রেসিভ যুদ্ধ ছিল না। কিন্তু আজ দুনিয়ার মধ্যে যে পরিবর্তন এসেছে, এই পরিবর্তনে দেখা যায় যে সব দিক থেকে ইমাম দোষী, আর একদম দোয়া তুলসীর মতো ইয়াজিদ নির্দোষ। কিন্তু যদি আমাদের মধ্যে যদি আল্লাহ রসুলের মহব্বত যদি থাকে, আর না থাকলে তো সে তো মোমেনই না, ইমানদারই না, তাকে নিয়ে তো কথাই নেই। যারা ইমানদার তাদের মধ্যে তাদের মূল সম্পদ হলো আল্লাহ রসুল এবং আহলে বাইতের মহব্বত। যাদের মধ্যে আহলে বাইতের মহব্বত আছে তারা কোনো সময় ইমামের প্রতিদ্বন্দ্বী আরেকজনকে খাড়া করতে পারেন না। সুতরাং ইয়াজিদ চিরধিকৃত, ইয়াজিদ অপদার্থ, ইয়াজিদ দুশ্চরিত্র, ইয়াজিদ যুদ্ধ অপরাধী, ইয়াজিদ মানবাধিকার বিরোধী এবং ইয়াজিদ মানবতা বিরোধী অপরাধী, যার শাস্তি মৃত্যুদণ্ড। এখানে তার শাস্তি মৃত্যুদণ্ড হয়নি, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেই ধরনের একটি অনুষ্ঠান সাজিয়ে আপনাদের সবাইকে দেখাবেন ইয়াজিদের পরিণতি। শুধু ইয়াজিদ নয়, যারা ইয়াজিদকে সমর্থন করে তাদেরও সেই পরিণতি হবে। কারবালার ময়দানে ইয়াজিদ তো শুধুমাত্র এক নায়কের নাম। তাই ইয়াজিদের আশেপাশে যারা ছিল প্রত্যেকেই এক একজন ইয়াজিদ। শুধু একজন ইয়াজিদ নয়, প্রত্যেকেই কারবালার ময়দানে এক একজন ইয়াজিদ ছিল। প্রত্যেক ইয়াজিদের শাস্তি ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে আপনারা দেখবেন, যদি আহলে বাইতের মহব্বত দিয়ে কিয়ামতের ময়দানে আমরা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।